এখানে বলে বোম পাওয়া গেছে, কালকে বাজারের দিকে বোম ফেলছিল। হ্যাঁ, তারপরে আজকে বাড়িতে বোম পেয়েছে, অফিসার আসছে, সবাই দেখছে। ভোটের ফল প্রকাশের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা। এর মধ্যে চোপড়ার পুলিশের তল্লাশিতে সামনে এলো বোমা তৈরির কারখানার হদিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে চোপড়া থানার ভোজপুরানীগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবাস মণ্ডল নামে এক ব্যক্তিকে বুধবার চোপড়ার কলাগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ভোট পরবর্তী সময় এলাকায় সন্ত্রাস ছড়ানোর ঘটনায় তিনি জড়িত ছিলেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করার পর বৃহস্পতিবার পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে উদ্ধার হয় বোমা তৈরির একাধিক সরঞ্জাম এবং বিস্ফোরক সামগ্রী। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বোম নিষ্ক্রিয়কারী দল। উদ্ধার হওয়া সামগ্রী পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ বাহিনী। পুলিশের দাবি, বুধবার কালাগঞ্জ এলাকার একটি চায়ের দোকানে বিজেপি নেতা শ্যামল সরকারের ওপর বোমা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় অভিযুক্ত শ্রীবাস মণ্ডল। ঘটনাস্থল থেকে পালানোর সময় তার একটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। পরে সেই ব্যাগ তল্লাশি করে পুলিশ বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে। সেই সূত্র ধরে বৃহস্পতিবার ভোজপুরানীগঞ্জ এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বিস্ফোরক তৈরির বিভিন্ন সামগ্রী মজুত অবস্থায় পাওয়া যায় বলে দাবি তদন্তকারীদের। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এমন কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন তা তাদের জানা ছিল না। অনেকের আশঙ্কা, সময় মতো পুলিশ ব্যবস্থা না নিলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এখানে বলে বোম পাওয়া গেছে, কালকে বাজারের দিকে বোম ফেলছিল। হ্যাঁ, তারপরে আজকে বাড়িতে বোম পেয়েছে, অফিসার আসছে, সবাই দেখছে। তো আমরা এখানে গ্রামবাসী হয়ে আতঙ্কিত হয়ে আছি। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে প্রশাসন 2-1 দিন এখানে প্রোটেকশন দিয়ে রাখে, আমাদের সেফ করে রাখে। আমরা এটাই প্রশাসনের কাছে আবদার করছি। এখানে গ্রামবাসী সবাই আতঙ্কিত হয়ে আছে এখন। এই যখন শুনলেন আপনাদের বাড়ির পাশেই বোম উদ্ধার হচ্ছে, কি মনে করছিলেন? আমরা ভয়ে আতঙ্কিত, আমরা কি বলবো, আমরা কি বলার মতো আমাদের পরিস্থিতি এরকম নেই। বোম, আমরা এটা তো গ্রাম না, গ্রামের মধ্যে তো এইভাবে কেউ এইসব কোনোদিন দেখেনি। তার মধ্যে আজকে হট করে এইভাবে দেখার পর তো লোক আতঙ্কিত হয়ে আছে, হয়ে বেরোতে পারছে না। কি কত বোম পাওয়া গেছে? কত পাওয়া গেছে শুনলেন আপনি? আমরা তো এমনি শুনছি, কালকে বাজারে 9টা না 10টা বোম নিয়ে আর আজকে বাড়িতেও বোম রাখা আছে, বলে বারুদ রাখা আছে। এইভাবে মানে এটা কি তাহলে কারখানা ছিল বোম তৈরি করার? এরকমই হয় মনে হয় বানাচ্ছিল এরকম, মানে বোঝা যাচ্ছে জিনিসটা। কার বাড়ি এটা? এটা যে নাম ওই যে কালকে শ্রীবাস না কি নাম জানি না, আমি ওটাই শ্রীবাস মনে হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।